বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তো আমি মোহাম্মদ সোহাগ আর্থ ট্রাভেল গাইড থেকে আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনারা বাসায় বসে মাত্র 2 থেকে 3 দিনের ভিতরে কিভাবে সংযুক্ত আরব আমিরাতের 5 বছরের মাল্টিপল ভিসা পেতে পারেন। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে কোন ওয়েবসাইটে গিয়ে আপনি সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য আবেদন করবেন সেটি দেওয়া আছে। টোটাল একটি গাইডলাইন এখন আপনাদেরকে আমি দিব এবং কোন ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন সেটিও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি ভিসা সংক্রান্ত কোনো তথ্য জানার থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমাদেরকে কল দিতে পারেন অথবা ফেসবুক পেজে গিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখন মূল আলোচনায় আসি যে বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসা চালু আছে। আপনাদের আমি এই বিষয়টি 100% ইনশিওর করলাম, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসা চালু আছে, কিন্তু সেটি হচ্ছে খুবই সীমিত পরিসরে। মানে প্রতিদিন হচ্ছে 20,000-এর মতো মানুষ আবেদন করে, সেখান থেকে 50 থেকে 60টি ভিসা ইস্যু হয়। আপনাদেরকে একটি ছোট টিপস দিয়ে দিই যে কোন পন্থা অবলম্বন করলে আপনি সেই 50 থেকে 60 জনের কাতারে আপনি পড়বেন। মানে 50 থেকে যে 60টি ভিসা ইস্যু হবে সেখানে আপনারও একটি ভিসা ইস্যু হবে 100%। তো এই বিষয়টি আমি ভিডিও শেষ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব। এখন আসি মূল আলোচনায়। সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ ভিসা পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ডকুমেন্টসগুলো সংগ্রহ করতে হবে। এখন আসি যে কোন ডকুমেন্টসগুলো আপনার সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনার একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে, যেটির মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি, আপনার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তৃতীয়ত যে বিষয়টি, আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ট্রেড লাইসেন্স, আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার এনওসি লাগবে। চতুর্থত যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার আর্থিক যে সচ্ছলতা সেটি আপনার প্রমাণ করতে হবে। আপনি যদি একজন ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ব্যবসায়িক যে অ্যাকাউন্ট আছে সেটি সর্বশেষ 6 মাসের লেনদেন। এবং আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার সর্বশেষ 6 মাসের যেই স্যালারি আছে সেই 6 মাসের স্যালারি স্টেটমেন্ট লাগবে। চতুর্থত যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সি লাগবে। আপনি ব্যাংকে গিয়ে বললেই হবে যে আপনার ব্যাংক সলভেন্সি লাগবে, ব্যাংক থেকে আপনাকে 120 টাকা চার্জ করবে, আপনাকে ব্যাংক সলভেন্সি দিয়ে দিবে। এবং পঞ্চম যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার বর্তমান ঠিকানা, সেটি প্রমাণ করতে হবে। এখন আপনি সেটি কিভাবে প্রমাণ করবেন? সেটি প্রমাণ করতে হলে আপনার ইউটিলিটি যে বিল আছে, হতে পারে আপনার গ্যাস বিল, বিদ্যুৎ বিল অথবা পানির বিল, সেটি একটি কপি লাগবে। এবং ষষ্ঠ যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার এনআইডি কপি লাগবে। টোটাল এই বিষয়গুলো আমি আপনাকে বললাম। এই ডকুমেন্টসগুলো সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরবর্তী যে ধাপ, সেটি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া যে ওয়েবসাইট আছে, আপনি সেই ওয়েবসাইটে যাবেন, গিয়ে আপনি এখানে একটি অ্যাকাউন্ট ওপেন করবেন। অ্যাকাউন্ট ওপেন করার পরবর্তী সময়ে আপনি আপনার সকল ডকুমেন্টসগুলো স্ক্যান কপি করে সেখানে আপনি সাবমিট করবেন। সাবমিট করার 2 থেকে 3 দিন পর আপনার যে ইমেল আছে সেই ইমেলে আপনার ভিসার কপি চলে আসবে। এবং আপনাদেরকে একটি বিষয় বলেছিলাম যে আপনারা কোন নিয়মটি অবলম্বন করলে আপনারা 100% সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাবেন বলছি। বিষয়টি হচ্ছে যে আপনি যদি টিন রিটার্ন কপি দিয়ে থাকেন অথবা শুধু টিন থাকে, তাহলে আপনি আপনার বর্তমান যেই ব্যবসা বাণিজ্য আছে অথবা আপনি চাকরি করেন সেখানকার টোটাল সম্পদ অনুযায়ী আপনি একটি সরকারের ওখানে গিয়ে আপনি ট্যাক্স দেন। ট্যাক্স দিলে আপনি একটা টিন রিটার্ন কপি পাবেন। এবং সেই টিন রিটার্ন কপি যদি আপনি সেখানে অ্যাটাচমেন্ট করেন, আমার জায়গা থেকে আমি বলবো আপনি 99% পসিবিলিটি আপনি সংযুক্ত আরব আমিরাতে ভিসা পাবেন। এবং ভিসা ফি কত আপনাদের প্রশ্ন থাকতে পারে। ভিসা ফি হচ্ছে 5 বছরের মাল্টিপল ভিসার জন্য হচ্ছে 5,000 দিরহাম আপনার এখানে সিকিউরিটি পারপাসে
দিতে হবে এবং পরবর্তীতে আপনার ভিসার মেয়াদ যখন চলে যাবে অথবা আপনি যদি ভিসা ক্যান্সেল করে দেন তাহলে সে 5,000 দিরহাম আপনি ফেরত পাবেন এবং ভিসা ফি হচ্ছে মাত্র $120। সব মিলিয়ে আপনার সর্বোচ্চ 1,30,000 থেকে 35,000 টাকার মতো খরচ পড়বে। আপনি 5 বছরের সংযুক্ত আরব আমিরাতের মাল্টিপল ভ্রমণ ভিসা পাবেন এবং আপনি সর্বনিম্ন একসাথে 6 মাস আপনি সেখানে অবস্থান করতে পারবেন। মানে হচ্ছে বছরে আপনি 6 মাস সেখানে অবস্থান করতে পারবেন এবং সর্বমোট 180 দিন, মানে বছরে 180 দিন আপনি সেখানে অবস্থান করতে পারবেন। যাই হোক, আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনাদের ভ্রমণকে সহায়তা করার জন্য। আপনাদের ভ্রমণ বিষয়ে কোনো তথ্য জানার থাকলে অথবা ভিসা সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আপনাদের সঠিক তথ্য দিয়ে আপনাদের ভ্রমণকে সহায়তা করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।